সপ্তাহে বিক্রি হয় বলতে গত সপ্তাহে আমার হয়েছে 45,000 টাকা। তাহলে প্রত্যেক সপ্তাহে আপনার 45,000 টাকা 3 45,000 টাকা বিঘা জমি থেকে। 3 বিঘা, হ্যাঁ। এতক্ষণ আমরা ফার্মের মালিকের সাথে মানে বাগানের মালিকের সাথে কথা বলে দেখলাম যে উনার টোটাল ইনভেস্টমেন্ট কত টাকা হয়েছে এবং কত টাকা মান্থলি ইনকাম করা যায়, এঁচড় বাগান করে কি আসলে সাকসেসফুল হওয়া যায় কিনা এবং কিরকম ফলন হচ্ছে, কি পরিচর্যা করা হয়, সমস্ত কিছু আমরা সমস্ত কিছু আপনাদেরকে সেই যে পুরানো চাষি আছে চাষির থেকে আপনাদেরকে শোনালাম। 12 মাসি কাটল চাষে পশ্চিমবঙ্গে এক নজিরবিহীন বাগান গড়ে তুলেছেন আমাদের পাশে যে কৃষি দাদা আছে, সেই কৃষক দাদার সাথে আজকে পরিচয়টা আগে আপনাদের করিয়ে দিই। দাদা, আপনার পরিচয়টা বলুন। নাম রবিউল মন্ডল। এই জায়গার নাম হচ্ছে খড়িরোয়া, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট। দাদা যে বাগানটা করেছেন কয় বছর হয়েছে দাদা বাগানের বয়স? 2.5 বছর হয়ে গেছে। 2.5 বছর হয়ে গেছে। তো ফলন কবে থেকে শুরু হয়েছে আপনার কাছে? ফলন তো আমি 1 বছর থেকেই ফল পেয়েছি। আচ্ছা, তো আপনার চারা কত করে কিনেছিলেন? চারা আমার 165 টাকা দাম। 165 টাকা দাম। টোটাল লাগানো অব্দি খরচ কত টাকা হয়েছে দাদা? টোটাল লাগানো বলতে আমি 1 বিঘা প্রতি 100 চারা, ওই 16,500 টাকা পড়ছে। আর এরপরে একটু সার দিতে হচ্ছে, গোবর সার। এইসব টোটাল খরচ দেখতে গেলে মিনিমাম হয়তো 30,000 টাকা বিঘা প্রতি পড়বে। আর আপনার এখন ইনকাম কিরকম হচ্ছে এই 1 বিঘা প্রতি? ইনকাম ভালো আছে এখন, কারণ এই দেখতে পাচ্ছেন যে কি হারে এঁচড় ধরেছে একটা গাছে। তো এই একটা গাছে যদি এঁচড় আমার কাটা হয়, মিনিমাম একটা গাছে এখন 5 কিলো কাটবো আমি, সর্বনিম্ন দেখতে পাচ্ছেন 5 কিলো। তো এরকম করে যদি একটা গাছে 5 কিলো কাটা হয়, 100 চারা থাকলে তো অনেক। এখন বর্তমানে আপনারা কত টাকা করে বিক্রি করছেন? বিক্রি এখন 100 টাকা চলছে। 100 টাকা কেজি হিসেবে বিক্রি কেজি করছেন। হিসাবে, কেজি 100 টাকা কেজি। এরকম একটা এঁচড় এটা 1 কিলো হয়ে যাবে। এটা 1 এটা কিলো একশো হয়ে টাকা যাবে। দাম হয়ে গেছে অলরেডি। এটা 100 টাকা। তাহলে তো এখানে দেখা যাচ্ছে যে আপনার এখানে প্রায় 100-র কাছাকাছি আছে। হ্যাঁ, 100 আছে। তার মানে এখান থেকে আপনি এখন 10,000 টাকার এঁচড় বিক্রি করতে পারবেন। হ্যাঁ, তার মানে তো আপনার 1 বিঘাতে কটা গাছ লাগানো যায় টোটাল? 100টা বটেই। 100টা বটে। হুম। তাহলে আপনার 10,000 করে 100টা গাছে 1 লাখ টাকা আপনার বছর প্রতি আসে। তা আপনি এই বাগানটা করার আগে বছর প্রতি আসে না, একবার কাটলে পরে আসে। ধরুন আমার যে 1 বিঘা বাগান, যদি 1 বিঘা বাগানে একটা একটা গাছে 1 কিলো করে কাটি, 100টা গাছ থাকলে 100 কিলো, তাহলে তাহলে 100 কিলো 100 টাকা করে দাম হলে 10,000 টাকা। তা একবার কাটলে 10,000 টাকা। তো আমার 12 মাস বলতে অল্প করে হলো 8 মাস আমি বিক্রি করব, 4 মাস হয়তো বিক্রি করবো না। তো 8 মাস বিক্রি করে হিসাব করে দেখুন যে কত আসতে পারে। তাহলে আপনার একটা গাছে এক বছর কিরকম পরিমাণ টোটাল ফলন আসে? টোটাল এক একটা গাছে ধরে নিন মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা তো বটে। এখন ফলন বর্তমান বয়সটা ফল কম কয়টা বলে ফল কয়টা হয়? ফলের কোনো শেষ নেই। ফল কি বলবো আপনাকে, দেখতেই তো পাচ্ছেন যে একটা শুরু, তো আবার একটা শেষ হচ্ছে, আবার একটা শুরু হয়ে যাচ্ছে, এটার থেকে আবার একটা আসছে, তো শেষ এখন কিছু নেই। মিনিমাম 8 মাস আমরা বিক্রি করবো, এরকম চলতেই থাকবে। আ- এছাড়া আপনারা এখন 100 টাকা দরে বিক্রি বিক্রি করছেন। হচ্ছে। কোনো সময় কি বাজার ডাউন হয়েছে এর হ্যাঁ, একটু থেকে? ডাউন হয়ে যাবে, কারণ কিরকম? যখন দেশি ইঁচড়টা বের হয় হ্যাঁ। তখন এটা একটু দাম কমে যাবে, তখন হয়তো 30 টাকাতে চলে আসবে। তখন কি আপনারা এটা রাখেন না, না না না, কেটে ফেলে তখনও দেন? বিক্রি চলে, তারপরে কিছুদিন পরে হয়তো আমরা শেষ করে দিই, আর তখন বিক্রি করি না। আচ্ছা, এই জমিতে আগে আপনি কি চাষ করতেন? আলু সবজি চাষ হতো, যেমন তো আলু, সবজি পটল, ছেড়ে ঝিঙা, উচ্ছে। ওইগুলা ছেড়ে আপনি এচুরে কেন শিফট হলেন? কারণ ওটার থেকে এটাই হাজার গুণ প্রফিট। দেখতে পাচ্ছেন ওটাতে কি প্রফিট, 1 বিঘা আলু চাষ করতে গেলে 20,000 টাকা খরচ করে 40,000 টাকা 30,000 টাকা আসলেও আসতে পারে, নাও আসতে পারে। আর এটাতে 100% আসবেই আসবে। আচ্ছা, তাহলে আপনার কি এই গাছটাতে যেরকম পরিমাণ ফলন দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছে কি সেরকম পরিমাণ ফলনই আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো, দেখুন অসহ্য কি আছে, তাহলে তো তো গাছে দেখতে আসুন আমরা পাচ্ছেন। এই একটা গাছ না আপনাকে পুরো বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দাদার কিরকম পরিমাণ ফল আছে। তো এখানে তো দেখছি যে ওই গাছটায় উপরে কম ফল ছিল, কিন্তু এখানে দেখি একদম গাছের আগায় আগায় পর্যন্ত ফল আছে। এগুলা থেকে তো অনেক ফল বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ, আলু বিক্রি হয়ে গেছে। এই যে দেখুন এখান থেকে একটা দুইটা তিনটা চারটা চারটা ফল শুধু এই থোকাটা থেকে বিক্রি হয়েছে। তারপরে এই দিক থেকে হয়েছে, এই পুরা থোকাটাই বিক্রি হয়ে গেছে পুরা খালি। এখন আর একটা ফল আছে, এটা শেষ হওয়ার পর কি এই থোকাটাকে কেটে দিতে হয়? না, এখন কাটবো না, ওটা পরে কাটবো আমরা। যখন পুরা গাছ খালি হ্যাঁ হবে। হ্যাঁ, খালি হয়ে যাবে যখন, তখন কাটবো। কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে আপনারা বাগানে আবার নতুন করে কিছু গ্যাপে গ্যাপে গাছ লাগিয়েছেন। ওইগুলা মানে এই গ্যাপগুলা কিভাবে তৈরি করা হলো, মানে কি হয়েছে এই গাছগুলা? দুটো একটা পরিচর্যার কারণে হয়তো মারা গেছে, তাই নতুন করে লাগাতে হয়েছে। তো দাদা তো এই বাগানটা আছে, এছাড়া কি আরো ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি আছে?
এরপরে আমি ভাবছি আরো 4-5 বিঘা লাগাবো। যে জমিটুকু আছে ওটা অন্য সবজি চাষে সেরকম প্রফিট হচ্ছে না। ওই জন্য ভাবছি যে এটা যা আছে 3 বিঘার মতো লাগিয়েছি, আরো 3 বিঘা 4 বিঘা যা জমি আছে বসিয়ে দেবো। আপনার কি খালি জমি এখন বর্তমানে আরো আছে? হ্যাঁ, সেগুলো বসিয়ে দেবো ভাবছি। আচ্ছা, এটা কি এই যে পাশের জমিগুলা? হ্যাঁ, পাশের জমিগুলোয়। আচ্ছা, এগুলাতে তো এখন আপনি অন্য কৃষি হ্যাঁ, করছেন অন্য দেখা অন্য চাষ চলছে এখন। তো ওইগুলা বাদ দিয়ে এখন আপনি সম্পূর্ণটা বাগান করতে চাচ্ছি আমি। এত দাম দিয়ে যে চারাগুলা কিনলেন 165 টাকা করে, কেনার আগে কি একবারও ভেবেছেন যে আমি এত দাম দিয়ে, মার্কেটে তো 50 টাকা 60 টাকা করে চারা পাওয়া যায়, তাহলে আপনি এত দাম দিয়ে কেন চারা কিনলেন? কারণ আমি পাশে যে বাগান আছে একটা হুম 6 বছর বয়স। হুম সেই বাগান প্রথম ওই শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকে নিয়ে এসে লাগানো হয়েছে। তো সেটা দেখেই আমার এই চাষ। কারণ অন্যতে আমি যেতে চাই না। কারণ অন্যতে যে চারাটা ভালো হবে এটা কি গ্যারান্টি আছে? আর এটা তো আমি চোখে দেখতে পাচ্ছি যে সত্যি ফল হচ্ছে। তাই নিয়েছি ওখান থেকে। আর দাদা নাকি আপনাদেরকে গ্যারান্টিও দিয়ে দেয়? হ্যাঁ, গ্যারান্টি তখন দেয়া ছিল। যখন আমরা নিয়েছি তখন থেকে আজ পর্যন্ত এই একই কথা বলে আসছে দাদা যে ফলন না হলে ডবল টাকা ফেরত। আর এই চারাটা কি 12 মাসে যে কোনো সময় লাগানো যায় না? হ্যাঁ, 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 12 মাস যেকোনো সময়। এই দেখতেই পাচ্ছেন তো শীতের সময় লাগানো চলছে, গ্রীষ্মে, বর্ষায় কোনো সময় নেই। এটা চারাটা বসানোর কোনো সময় নেই। এনি টাইম আপনি বসাতে পারেন। কি কি পরিচর্যা করতে হয় আপনার বাগানে? পরিচর্যা বলতে এখন গাছের বয়স হয়ে গেছে তো, তো সেই হিসাবে দেখতে পাচ্ছেন যে নালা দিয়েছি, এই নালাতে জল দিতে হচ্ছে। আর আমরা তেজ যেটা আমরা দিয়েছিলাম বলতে কিছুদিন আগে দিয়েছিলাম আমরা ফসফেট, ইউরিয়া আর পটাশ যেটা দিয়েছিলাম সেটা এই নালার মধ্যে দিয়েছি। কারণ গাছের গোড়ার মধ্যে আর দিয়ে লাভ নেই, কারণ যা শিকড়, শিকড় এখন নালার মধ্যে চলে আসছে। ওই জন্য এই নালাতে তেজ দিলেই এখন তেজ টেনে নিচ্ছে, অসুবিধা সেরকম হচ্ছে না। আর জলসেচ কতদিন পর পর দিতে হয়? কিরকম পজিশনে না, বুঝে? ছোট যখন তখন একটু বেশি জলসেচ দিতে হবে, কারণ তখন তো ছোট চারা। এখন তো চারায় পুরো জমিটা ঢেকে গেছে, তাহলে তাড়াতাড়ি শুকনো হচ্ছে না। সেই কারণে মোটামুটি 7 দিন 8 দিন অন্তর অন্তর যদি জল দেওয়া হয় খুব একটা অসুবিধা হবে না। আর এই গাছগুলা আপনারা মানে কি পরিস্থিতিতে লাগান? একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কত, বা এরকম কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, দূরত্বটা একটু মেনটেন্স করলে ভালো হয়। কিরকম? যে ঘন ঘন যদি লাগানো হয় তাহলে কি হবে না, ফলটা খুব একটা ভালো পাওয়া যাবে না। তাতে করে একটু দূরত্ব আমি লাগিয়েছিলাম 8 হাত বাই 8 হাত। সেটা হচ্ছে মানে 12 ফুট বাই 12 ফুট। এদিকে 12 ফুট, ওই দিকটা 12 ফুট। আর যদি কোনো সময় যারা নিচু জমি যদি জল জমে যায় তাহলে কি কোনো অসুবিধা হয়? হ্যাঁ, জল জমে গেলে একটু অসুবিধা আছে। জল জমে না যায় জমে, সেই জন্য একটু চেষ্টা করতে হবে জমিকে মানে নালা কাটিয়ে বের করে দিতে হবে জল। তাহলে জমি আটকে যেমন না থাকে। আর জলে আটকে থাকলে একটু সমস্যা হতে পারে, চারাটা হয়তো মারা যেতে পারে। আর আপনি যে এই যে চারাগুলো দেখলাম লাগালেন, এর আগে এটার মধ্যে কি কি মানে এটার মধ্যে কিছু দিই না আমি, এখন কিছু দিই না। এখন চারা জাস্ট বসিয়েছি, চারা যে হতে শুরু করেছে এরপরে আমি হালকা করে এই দূরত্বে আমি একটু তেজ দিতে শুরু করব। হয়তো একটু গোবর সার বা কিছু ডিএপি 10-26 এইসব কিছু দেবো। আচ্ছা, তার মানে নিচে এখনো কোনো কিছু দেওয়া হয়নি। না, না, না। এই গাছটা লাগানোর পরে প্রথম পরিচর্যা আপনার কয়দিন পর থেকে শুরু হবে? প্রথম লাগানোর পরে মিনিমাম ধরে নিন 15 দিন তো গাছটা শুরু হতেই লাগবে একে। চারাটা বসালেই তো আর তেজি দিতে হবে না, কারণ চারা বসেই যদি তেজি দিতে তো কাজে আসবে না। তাকে শিকড় আগে ছাড়তে হবে, তারপরে তেজ দেব। মানে পরিচর্যা মিনিমাম 15-20 দিন পর থেকে পরিচর্যা করতে শুরু করি আমরা। এই চারাগুলো কি সেম নার্সারি থেকে নিয়েছেন? সেম সেম ওখান থেকে নিয়ে আসে, শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকেই আসছে এটা। চারা কেনার পর নার্সারির মালিক আপনাদেরকে কি যোগাযোগ রেখেছে না? হ্যাঁ, আমার বাগান দেখতে আসে। উনি আসেন, এসে দেখে যান কিরকম কি পরিস্থিতি। মাঝে মধ্যে খোঁজ খবর নেন যে কিছু প্রয়োজন হলে বলবেন, অসুবিধা কিছু নেই, কিছু লাগলে বলুন। সে পরিচর্যা দেয়, অসুবিধা নেই। আর কোন সময় কি ওষুধ প্রয়োগ করতে হয় সেগুলো আপনারা কোথায় থেকে জানলেন? হ্যাঁ, ওটা আমরা দেখতে পাচ্ছি এখন। এখন তো চাষী মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে। প্রথম প্রথম যারা প্রথম, নতুন প্রথম, বাগান প্রথম, করবে তারা? প্রথম সমস্যা যদি কিছু হতো আমরা শ্রীরামকৃষ্ণ নার্সারি গার্ডেন ওখান থেকে কল করে নিতাম যে এই প্রবলেম হচ্ছে, এটা কি করব? তিনি বলে দিতেন যে এটা দিতে হবে। আর আপনারা ফলটা কয়দিন পরে পরে কাটেন? এখন 1 সপ্তাহ ছাড়া ছাড়া কাটছি। প্রতি এক সপ্তাহ হ্যাঁ, পর 1 পর সপ্তাহ ছাড়া আপনারা? ছাড়া কাটছি। আপনার এই 1 বিঘা প্রতিতে প্রত্যেক সপ্তাহে কত টাকার অনুমান যে এটা 1 বিঘা নেই, আমার 3 বিঘা আছে তো। হ্যাঁ, 1 বিঘার হিসাবটা বের করে নিতে হবে। 3 বিঘা আছে। 3 বিঘায় আমি এই সপ্তাহ সময় হয়ে গেছে কাটার। তো আমি গত সপ্তাহে কেটেছিলাম 4 কুইন্টাল 80 কিলো হয়েছে আমার টোটাল টোটাল। কত টাকা বিক্রি হয়েছে টোটাল আমার বিক্রি হয়ে গেছে 1 লক্ষ টাকা টপকে গেছে। এক সপ্তাহে? হ্যাঁ, না, 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 1 সপ্তাহে নয়। না না, এক সপ্তাহে কত টাকা বিক্রি হয়? 1 সপ্তাহে বিক্রি হয় বলতে গত সপ্তাহে আমার হয়েছে 45,000 টাকা। তাহলে প্রত্যেক সপ্তাহে আপনার 45,000 টাকা 45,000 তিন টাকা। বিঘা জমি থেকে? 3 বিঘা, হ্যাঁ, পাচ্ছি এখন আমি। একজন এমপ্লয়েরও তো এত টাকা বেতন না, এখন পাবে না তো। অন্য চাষ
চাষের এই যে চাষটা আমরা করছি এর যা প্রফিট, একজন যদি চাকরিজীবী মানুষ হয় তার এই প্রফিটটা সে আনতে পারবে না, কারণ তার হচ্ছে বেতন গুণে বেতন, না বাড়বে না কমবে। আমার কিন্তু আনলিমিটেড। তো আপনি যেরকম বাগান করেছেন 2 বছর, 2.5 বছর হলো, এখন দেখা যাচ্ছে যে চারিদিকে আপনাকে দেখে দেখে আরো নতুন কৃষক তৈরি হচ্ছে। হ্যাঁ, তাতে কি বাজারে আপনার মনে হয় যে কিছুটা এফেক্ট করবে বা কিছু? এখন পর্যন্ত কোনো এফেক্ট করে না, পরবর্তীতে কি হবে সঠিক বলা যাচ্ছে না। তো এখন পর্যন্ত এফেক্ট তো দূরের কথা, এখন চাহিদা বেড়ে গেছে। কারণ আমাকে প্রতিদিন আমাকে এঁচোড় কাটার জন্য শুধু ফোন করে চলছে যে আমাকে এঁচোড়টা দিন, এই বলছে আমাকে দিন। নানা লোক ফোন করছে, আমি দিচ্ছি না, কারণ এঁচোড় তো কোথায় পাবো, এইটুকু এঁচোড় আমার মোটে তো 3 বিঘা, সবাই যদি চাইতে দেবো কাকে। তাতে করে মনে হয় এখন যদি এঁচোড়ের বাগান বাড়ে খুব একটা অসুবিধা হবে না। তাহলে এখন মোটামুটি দেখা যাচ্ছে যে বাজারে খুব একটা চাহিদা। বিরাট চাহিদা আছে, কোনো চাপ নেই। আমি হচ্ছে 90 টাকা, 90 টাকা আমি দেবো না, 100 টাকা বলছি, 100 টাকাই দেবো তাই আমাকে দাও, এরকম বাড়িয়ে দিচ্ছে দাম, তাও চাচ্ছে। আপনাকে কি কাঁঠাল এঁচড় গুলা বাজারে নিতে হয় না? না 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 না, আমার এখন পর্যন্ত বাজারে সেরকম যেতে হয় না, আমার এখান থেকে আসে, এসে কেটে নিয়ে চলে যায়। আরো অন্য ভিডিওতে দেখতে পাবেন হয়তো, যে এখানে আসছেন এসে নিয়ে যে কেটে নিয়ে যাচ্ছে, সে ভিডিওটাও দিয়েছি। তো অবশ্যই আপনারা মনে হয় ভিডিওটা থেকে আর কিছু জানার নেই, আপনারা ভিডিওটা ভালোই লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।